বাজিয়াই উঠিল রাধা রাধা বলে বাঁশি বাজিয়াই উঠিল আরে রাধা রাধা বলে বাঁশি বাজিয়াই উঠিল রাধা রাধা বলে বাঁশি বাজিয়াই উঠিল বাঁশি শুনে আর বাঁশি শুনে পদ্মাবতী বাহির হইল বাঁশি শুনে পদ্মাবতী বাহির হইল কে বাজায় আর কে বাজায় 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 আরে বাঁশি শুনে পরাণ যায় কে বাজায় আর কে বাজায় বাঁশি শুনে পরাণ যায় কে বাজায় আর কে বাজায় কে যায় গো চুপি চুপি কে যায় পদ্মাবতী বাহির হয়েছে বলছে কে যায় কৃষ্ণ বললেন আমি গো এত রাত্রে এখানে কেন ভগবানও ছলনা করলেন ভক্তও ছলনা করলেন ভগবানও ছলনা করলেন ভক্তও ছলনা করলেন কি ছলনা ভগবান বললেন পদ্মায় আমার একটি ছোট বাছুরি হারিয়ে গিয়েছে এই ছোট বাছুরিকে খুঁজতে আমি এখানে এসেছি বেশ ভালো পদ্মা বলল বেশ ভালো তুমি ওই বাছুরিটা পাবে কোথায় জানো আমার সখী চন্দ্রার গৃহে চলো তাহলেই পাবে এবার গোবিন্দকে ধরে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেল বলে এই পথে নীতি এই পথে নীতি করগতি নূপুরের ধ্বনি শুনি বড় রাধা শোনেবা আমারে নইরা আমি বলছি একা রাধা শোনেবার করয় নাই আমি বললো বধূ আজ তোমায় ছেড়ে দেব পেয়েছি যখন আসলে এটা আমার গাইবার পথ নয় কিন্তু পূর্বের পথ অনুসরণ না করলে কলহান্তরিতে গাওয়া যাবে না পূর্বের পথকে অনুসরণ করতে হবে না করলে হবে না তাই গোবিন্দ আবার ধরা পড়ে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে সারা রজনী চলে গেল চন্দ্রাবলী তো একেই তো না পেয়েছে তো পেয়ে একেবারে গোবিন্দকে কালো অঙ্গ সাদা করে দিয়েছে চন্দ্রাবলীর কুঞ্জে তো আর চন্দনের তার অভাব নেই চন্দ্রাবলীর অতি চরমে ঘুমাওলো কুহু কোকিলা নিষিদ্ধ এবার সেবা এমন ভাবে সেবা করেছে যেন সেবাটা সাজায় পরিণত হয়েছে এবার গোবিন্দ চন্দ্রাবলীর উরুতে ঘুমিয়েছে চন্দ্রাবলী গোবিন্দের উরুতে ঘুমিয়েছে মাথা দিয়ে হঠাৎ কুহু কুহু রবে কোকিল ডাকছে এবার কমল পরি ধাবই এবার কমলের মধু পান করবে সূর্য উদয় হলে তো পদ্মটা তো বন্ধ হয়ে যাবে চাঁদের আলোতে পদ্ম পরিস্ফুটিত হয় সূর্যের আলো পেলে সেটা নিভে যায় আর কমল কি হয় সকালের আলো পেলে সেটা ফুটে যায় তাই কমল পরিধাবই সেখান থেকে চিন্তা করলেন এই সময় যদি চন্দ্রাবলীর কুঞ্জ থেকে না যায় চন্দ্রাবলী তা আমায় ছেড়ে দেবে না তাই তাড়াহুড়া করে এবার রাধারানীর কুঞ্জে গিয়ে দাঁড়িয়েছে রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ একেবারে ঘোমটা দিয়ে গিয়েছে আর রাধারানী কি করেছে বড় করে ঘোমটা দিয়েছে ঘোমটা দিয়ে ললিতাকে বলছে দেখ তো দাদা বলরাম এলো নাকি জিজ্ঞেস কর মা রোহিণী কেমন আছে কৃষ্ণ মনে মনে চিন্তা করলো ছোট কৃষ্ণ মনে মনে চিন্তা করলে তো বাবা আমাকে তো চিনতে পারিনি না গো আমি অগ্রজ নই আমি অনুষ ঘোমটাটা নামিয়েছি বেশ প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইস আর প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইস প্রভাতে পরের বাড়ি
হাসো নীলাজ নীলাজ মধু ওইখানেতে হাসো মালকা মল্লিকা যুথি নাগেশ্বরী গাথি আরে মালতী মল্লিকা যদি নাগেশ্বরী গাথি মাল্লিকা মালতী যুথি নাগেশ্বর গাথি আরে মালিকা মল্লিকা যদি নাগেশ্বর গাথি শিবায়া শিবা বলে পোহাইলাম নিশি। আর শিবায়া শিবা বলে পোহাইলাম নিশি। বাহ, 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 বাহ। এবার ললিতা বলল দেখ তুই একটা আসন পেতে দে। এবার গোবিন্দ মনে মনে চিন্তা করলো সারা রাত তো রাধারানীকে আমি বঞ্চনা দিয়েইছি। রাধারানী কি করেছে? সব সাজিয়েছিল, সব একেবারে এলোমেলো করে দিয়েছে। ফুলের ডালাগুলো ফেলে দিয়েছে, মালাগুলো ছিঁড়ে ফেলেছে। জলেও তো ফেলে দেওয়া যাবে না, কারণ যে ফুল গোবিন্দ সেবায় লাগেনি সেটা জলও গ্রহণ করবে না। বলেছিল না, লাগলো না তো তোমার সেবায় আমার তোলা ফুল রে, আমার পুরানো বকুল। তাই রাধারানী তো রেগে আছে। এবার গোবিন্দকে আসন পেতে দিয়েছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এবার কুশাসন দিল রে, কুশাসন দিল রে কুশাসন দিল রে, আরে কুশাসন দিল রে কুশাসন করবে বলে কুশাসন দিল রে, কুশাসন করবে বলে কুশাসন দিল রে বলে যে শ্যামনগর তোমার এমন অবস্থা কেন? নীলত বলো শ্রীমুখমণ্ডল ঝামর কাহে ভেল। এবার গোবিন্দ মিথ্যা কথা বলতে লাগলেন। মদ হলো জ্বরে তনু তাতলো জাগরে মিশে গেল। মদন জ্বর হয়? এই দাদা, আপনাদের এদিকে কারো মদন জ্বরে ধরেছে? সব জ্বরের তো নাম আছে, কালা জ্বর, অমুক জ্বর, বাত জ্বর। মদন জ্বরের নাম শুনেছে? ধরে নাই দাদা মিথ্যা মিথ্যায়, মিথ্যা কখনো সত্যি হয় না। তাই এবার গোবিন্দ আবার খণ্ডন করতে লাগলেন কি, যে রাধে আমার এই চেহারাটা কেন এমন হয়েছে জানো? আমার মদন জ্বরে ধরেছিল। তা না হয় হলো তোমার অঙ্গে কাটার দাগ কেন? বললো এই কথা বলবে তো তাড়াহুড়া করে তোমার কুঞ্জে আসবার সময় আমি কাটার মনে প্রবেশ করেছিলাম, এই জন্য আমার এত কণ্ঠকে লাগে। তা না হয় হলো তোমার চন্দন কোথায় গেল? সিঁদুর কেন? ও সকালবেলা দেখলাম যে আমি একটু সৈয়দপুর কীর্তন শুনতে যাব। দেখলাম স্কুলের ওই পাশে একটা মন্দির আছে না, কালী মন্দির।